প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি দেবরঞ্জন মণ্ডল, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের রসায়ন বিভাগের পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা তোমাদের সম্মুখে যে ক্লাসটি নিয়ে আসছি আশা করি তোমরা সকলে প্রস্তুতি হয়ে গেছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ভিডিওকে লক্ষ্য করি। Hello everyone. Today we will conduct the most interesting chemical experiments, which I personally like the most. Also, you should consider that some of these experiments are quite dangerous and I don't recommend repeating them. The first experiment, explosion of the balloon with acetylene. আমরা কিছু রাসায়নিক বিক্রিয়া দেখতে পাচ্ছি। Next comes the explosion of the balloon with hydrogen. Then, the interaction of aluminum powder with potassium dichromate. Next there will be a reaction of potassium chlorate and sugar. To this mixture some substances are added for the fire to become colorful. The next reaction, the interaction of sodium with water. Typically sodium explodes in water, which we will observe now. And another beautiful reaction, burning of nitrocellulose. Nitrocellulose burns very quickly. Its property can be used for different tricks, for example, the burning of nitrocellulose on hand. Nitrocellulose burns very quickly and practically does not burn your hand. And the last reaction, crystallization of the supersaturated solution of sodium acetate, and an experiment that is also called hot ice.
আজকে পাঠ শিরোনাম আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। একটি বিক্রিয়া KMnO4 প্লাস H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড প্লাস FeSO4 এই বিক্রিয়াটি আমরা আজ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করব। কোন পদ্ধতিতে? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করব। বিক্রিয়াটি দেওয়া আছে, উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট প্লাস ফেরিক Fe2SO4 3 প্লাস ম্যাঙ্গানাস সালফেট প্লাস পানি। এই বিক্রিয়াটি আমাদের সমতা করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বপ্রথম এই বিক্রিয়াটির জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে সেই মৌলগুলোকে শনাক্তকরণ করে ফেলব। এখানে দেখো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 4, অক্সিজেনের 4 দুগুণে 8, পটাশিয়ামের 1 -8, তাহলে এটা হবে 7, সালফেটের 2, আয়রনের হলো 2, এখানে আয়রনের 3, সালফেটের -2, ম্যাঙ্গানিজের হবে 2, সালফেটের হবে 2। অর্থাৎ আমরা সর্বপ্রথম এই বিক্রিয়াটি থেকে আমরা জারণ হয়েছে কোন মৌলটি খেয়াল করব। আয়রন Fe2 থেকে Fe3, তাহলে এই মৌলটি এখানে জারিত হয়েছে। অন্যদিকে ম্যাঙ্গানিজ মৌলটি বিজারিত হয়েছে, কারণ এর জারণ সংখ্যা +7 থেকে +2। আমরা জানি ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধিকেও আমরা জানি। তাই সেই অনুযায়ী এটা এই ইলেকট্রন গ্রহণ করেছে, তাই এটি বিজারণ, এটি ত্যাগ করেছে, তাই জারণ। আমরা প্রথমত দর্শক আয়ন বাদ দিয়ে যদি সমীকরণটা লিখি, বাদ দিয়ে আমরা লিখতে পারি MnO4 মাইনাস প্লাস Fe2, এর পাশে উৎপন্ন হচ্ছে Fe3 প্লাস ম্যাঙ্গানাস 2 পজিটিভ আয়ন। এই বিক্রিয়াকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, দুটি অংশে ভাগ করতে পারি। এক হলো জারণ বিক্রিয়া। প্রথম দেখি জারণ পদ্ধ বিক্রিয়া কি আছে আমার। জারণ হয়েছে যে Fe2 পজিটিভ আয়ন থেকে উৎপন্ন হয়েছে Fe3 পজিটিভ আয়ন। প্রথমে কি করব, উভয় পাশে
আয়রন এর সমতা করি, তাহলে এই পাশে 2 দিয়ে গুণ করে দেই, তাহলে আয়রনের সমতা হয়ে গেল। এরপরে কিসের সমতা করব? 2 ইলেকট্রন এর সমতা করব আমরা। তাহলে একটি আয়রন একটি ইলেকট্রন ত্যাগ করবে, দুটি আয়রন ত্যাগ করবে দুটি ইলেকট্রন। এটা হলো আমার 1 নম্বর সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরে দেখব বিজারণ অর্ধবিক্রিয়া। কি দেখব আমরা? বিজারণ অর্ধবিক্রিয়া দেখব। 2 এটা ছিল 1 জারণ অর্ধবিক্রিয়া, 2 বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারিত হয়েছে কোন মৌলটি? ম্যাঙ্গানিজ MnO থেকে কি উৎপন্ন হয়েছে? Mn2 পজিটিভ আয়ন। উভয় পাশে ম্যাঙ্গানিজের সমতা আছে, তাহলে আমরা দেখব কার সমতা নেই? অক্সিজেন এর সমতা করব আমরা। কিভাবে? যে পাশে অক্সিজেন কম সেই পাশে তত অণু, যে কয় অণু অক্সিজেন যে পাশে কম আছে সেই পাশে তত অণু পানি আমরা যোগ করব। তাহলে MnO4 থেকে পাচ্ছি Mn2 পজিটিভ আয়ন প্লাস কয়টা আছে? অক্সিজেন ম্যাঙ্গানিজ কয়টা আছে? 4টা। তাহলে 4 অণু পানি। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এই বাম পাশে কি কোন মৌলটির অভাব হয়েছে? এখন ঘাটতি আছে হাইড্রোজেন। তাহলে এবার আমরা দ্বিতীয়ত লিখব হাইড্রোজেন এর সমতা করি। তাহলে সেক্ষেত্রে MnO4 প্লাস 4 দ্বিগুণে 8টি হাইড্রোজেন আয়ন এর পাশে যোগ করে দেব, সাথে থাকবে Mn প্লাস 4H2O। আমরা লক্ষ্য করি এই সমীকরণে ম্যাঙ্গানিজ কয়টি ইলেকট্রন ত্যাগ করেছে? ইলেকট্রন গ্রহণ করেছে, ছিল কত? +7, হলো কত? +2। তাহলে সে কয়টি ইলেকট্রন গ্রহণ করেছে? তৃতীয় নম্বরটি হলো ইলেকট্রনের সমতা, ইলেকট্রন এর সমতা। তাহলে MnO4 প্লাস 8 হাইড্রোজেন আয়ন প্লাস 7 থেকে +7 থেকে +2, তাহলে 5টি ইলেকট্রন গ্রহণ করেছে। 5টি ইলেকট্রন আমরা এখানে যোগ করে দেব, উৎপন্ন হবে Mn2 পজিটিভ আয়ন প্লাস 4 অণু পানি। এটা হলো আমার 2 নং সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জারণ অর্ধবিক্রিয়ার শেষে কি পেলাম? এখানে 2টি ইলেকট্রন গ্রহণ ত্যাগ করেছে আয়রন, 2টি আয়রন পরমাণু। আর এখানে কয়টি ইলেকট্রন গ্রহণ করেছে ম্যাঙ্গানিজ? 5টি। তাহলে এই উভয় বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান, যতগুলি ইলেকট্রন ত্যাগ করবে ঠিক বিক্রিয়ায় ততগুলি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে ত্যাগকৃত ইলেকট্রনের সংখ্যা 2, গ্রহণকৃত ইলেকট্রনের সংখ্যা হলো 5। তাহলে এটাকে যদি আমরা সমন্বয় করি, সমতা করতে হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? যে আমরা 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণ কোনটা? 1 নং সমীকরণকে আমরা 5 দ্বারা কি লিখতে পারি? 1 নং
সমীকরণকে 5 দ্বারা ও 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই, উভয় সমীকরণ যোগ করে পাই। আমরা 1 নং সমীকরণ কি ছিল? 1 নং ছিল 2AP 2 পজিটিভ আয়ন প্লাস একে আমরা 5 দ্বারা গুণ করব, তাহলে 10 হবে। আর কি ছিল? 2টি ইলেকট্রন, 10টি ইলেকট্রন সে ত্যাগ করবে, 10টি ইলেকট্রন ত্যাগ করেছে। এই পাশে রয়েছে 10টি এপি 3 পজিটিভ আয়ন, আর দ্বিতীয় সমীকরণে করব আমরা 2 দ্বারা, তাহলে 2MnO4 প্লাস 8 দুগুণে 16টি প্রোটন প্লাস 5 দুগুণে 10টি ইলেকট্রন, ওপাশে উৎপন্ন হচ্ছে 2টি ম্যাঙ্গানাস আয়ন প্লাস 8টি পানি। এই দুটি সমীকরণ আমরা যোগ করে পাই। সকলে আমার সাথে সাথে তোমরা খাতায় ওটা করে ফেলবে, যোগ করে পাই। তাহলে এখানে আমরা 10টি ইলেকট্রন কেটে গেল, তাহলে এই পাশে কি থাকে? 10টি এপি 2 পজিটিভ আয়ন প্লাস 2টি MnO4 প্লাস 16টি হাইড্রোজেন আয়ন। এই পাশে কি থাকবে? 10টি এপি 3 পজিটিভ আয়ন প্লাস 2টি ম্যাঙ্গানাস আয়ন প্লাস 8 অণু পানি। আমরা এবার দর্শক আয়নগুলোকে যোগ করে কি করব? শেষে দর্শক আয়ন যোগ করে পাই। দেখি এখানে প্রথমে সমীকরণ কি ছিল? যে 10 অণু প্লাস আমরা ছিল 1 অণু, আমরা এখন সমাধান করে পেলাম যে 10 অণু প্লাস সালফেট প্লাস এখানে ছিল 2 অণু দর্শক আয়ন পটাশিয়াম ছিল KMnO4 প্লাস আমার অ্যাসিড ছিল কি? সালফিউরিক অ্যাসিড, তাহলে 8টি H2SO4। এপাশে উৎপন্ন হবে Ap2SO4 3 প্লাস 2 ম্যাঙ্গানাস সালফেট প্লাস 8 অণু পানি। শিক্ষার্থী বন্ধুরা, এই উভয় সমীকরণে ডান পাশে এবং বাম পাশে কি বাকি আছে? চাক্ষুষ অবলোকনের মাধ্যম দিয়ে আমরা সমীকরণটি সমাধান করব। দেখো তো, এই পাশে আছে কে পটাশিয়াম, এই পাশে কি পটাশিয়াম আছে? না, তাহলে আমার এই পাশে আরেকটা যোগ্য উৎপন্ন হবে
দেখা যাচ্ছে দ্রব্যটি কি। প্রথম মৌলটি পেলাম আমরা পটাশিয়াম, এখানে আমি লিখলাম পটাশিয়াম। এই পাশে দেখো তো কয়টি সালফেট আছে, 10 আর এখানে 8, 18টি সালফেট। ডান পাশে কয়টি, 3 এর 5 15, 16, 17, তাহলে সম্পর্ক কার্বনে আরেকটি সালফেট কম আছে, তাহলে K2SO4 কি হয়, সমতল যুক্ত সমীকরণ। এভাবে আমরা একটি জারণ বিজারণ বিক্রিয়াকে সমাধান করতে পারব। তোমরা বাড়িতে আরো ভালো করে প্র্যাকটিস করবে। ধন্যবাদ সকলকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জারণ বিজারণ বিক্রিয়ার সমতা করলাম। তো আমি এখানে দর্শক আইনের কথা বলেছি, পূর্ব ক্লাসে দর্শক আইনকে আমি বলেছিলাম। আমি আরো একটু স্মরণ করে দিতে চাই, জারণ বিজারণ বিক্রিয়ায় যে সকল আয়ন মানে তাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সেই সকল আয়নগুলোকে আমরা এক কথায় দর্শক আয়ন বলতে পারি। আর এই দর্শক আয়ন সর্বশেষ ওটাকে আবার চাক্ষুষ অবলোকনের মাধ্যম দিয়ে ওটাকে সমতাকরণ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই জারণ বিজারণ বিক্রিয়া মূলত একটি অংশে জারিত হয়, অপর একটি অংশে বিজারিত হয়। এই জারিত হওয়া বিজারিত হওয়ার আলোকে জারণ বিজারণ বিক্রিয়া দুটি অংশে ভাগ করে নিয়েছি, একটি হলো জারণোদ্দ বিক্রিয়া আর একটি হলো বিজারণোদ্দ বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি জারণ বিজারণ বিক্রিয়া লক্ষ্য করি, তাহলে মনে হয় তোমাদের বোঝানোর আরেকটু বুঝতে আরেকটু সুবিধা হবে। আমরা এবার আরেকটি জারণ বিজারণ বিক্রিয়ার সমতা করব। আমি প্রথমে সেই বিক্রিয়াটি লিখে নিই। বিক্রিয়াটা হলো K2Cr2O7 প্লাস ApSO4 ফেরাস সালফেট প্লাস H2SO4। বিক্রিয়াটি উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট প্লাস ফেরিক সালফেট প্লাস ক্রোমিয়াম সালফেট এবং পানি। এই বিক্রিয়াটি পটাশিয়াম সালফেট উৎপন্ন হলো, পটাশিয়াম সালফেট এক মিনিট, হ্যাঁ, পটাশিয়াম। এই বিক্রিয়ায় লক্ষ্য করো ক্রোমিয়ামের জারণ সংখ্যা 12, পটাশিয়ামের 2, অক্সিজেনের 7 গুণে 14, আয়রনের এখানে 2, সালফেটের 2। এই ক্ষেত্রে আয়রনের হলো দুটো মিলে 6, সালফেটের হলো -6। এখানে ক্রোমিয়ামের হলো দুটো মিলে +6 আর এখানে হলো তিনটে মিলে -6। এই বিক্রিয়ায় ক্রোমিয়াম +12 অর্থাৎ একটির জন্য +6 থেকে ক্রোমিয়াম এখানে হয়েছে, একটার জন্য +3, দুটোর জন্য 6, তাহলে এটি ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এটি বিজারণ বিক্রিয়া। পক্ষান্তরে আয়রন সালফেট, আয়রনের জারণ সংখ্যা ছিল +2, হয়েছে একটির জন্য +3, তাহলে এখানে আয়রন ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের উপর ভিত্তি করে আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে দুটি অর্ধ বিক্রিয়ায় ভাগ করতে পারি।
পারি। প্রথম আমরা এই ভাগ করার আগে দেখব আমাদের দর্শক আয়ন বাদ দিয়ে আমরা কি সমীকরণ পাই। তাহলে আমরা লিখতে পারি দর্শক আয়ন বাদে আমরা যে সমীকরণটা পাই কি লিখতে পারি Cr2O7 এখানে -2 প্লাস AP প্লাস 2 এর পাশে পাবো AP প্লাস 3 এবং ক্রোমিয়াম পাবো প্লাস 6। এবার ইলেকট্রন আদান প্রদানের উপরে ভিত্তি করে অর্থাৎ আমরা এবার অর্ধবিক্রিয়া ভাগ করে ফেলি। প্রথম লিখবো আমরা জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া কে জানিত হয়েছে AP2 পজিটিভ আয়ন থেকে উৎপন্ন হয়েছে 2AP3 পজিটিভ আয়ন। শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় বলে রাখো ভালো, আমরা আরো এখন সময় দুপুর 1টা। এখানে সুবিধা হলো এখানে আয়রন একটি আছে এখানে দুটি আছে, এই দুইটা নিয়ে করলে আমাদের বেনিফিটটা বেশি পাবো। পরে আমি পরবর্তী টপিকসে আবার এই নিয়ে আলোচনা করব। এখন এটাকে আমরা তাহলে সমতা করে ফেলি। তাহলে জারণ অর্ধবিক্রিয়ায় এই পাশে আয়রন একটি আছে ও পাশে দুটি। তাহলে প্রথমত কি করব আয়রন এর সমতা। তাহলে এই পাশে 2 যোগ করে দাও, তাহলে উৎপন্ন হবে ও পাশে সমতা ঠিক হয়ে গেল। এবার কিসের সমতা করব ইলেকট্রনের সমতা। ইলেকট্রন এর সমতা একটি আয়রন AP2 থেকে 3 হয়েছে অর্থাৎ একটি ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে দুটো আয়রন দুটি ত্যাগ করবে। তাহলে আমরা দুটি ইলেকট্রন এখানে ত্যাগ করে দিয়েছি। এভাবে আমাদের জারণ অর্ধবিক্রিয়াটির সমতাকরণ সম্ভব হলো। এটা হলো 1 নং সমীকরণ। অপরপক্ষে খ বিজারণ অর্ধবিক্রিয়া। এখানে কে বিজারিত হয়েছে ক্রোমিয়াম Cr2O7, এটা থেকে উৎপন্ন হয়েছে 2Cr+3। আমরা খেয়াল করি এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা ছিল +12, দুজনের জন্য 12, তাহলে একজনের জন্য 6 আর এখানে 3 গুণে 6, দুজনের জন্য 6 দুজনের জন্য 12, তাহলে +12 থেকে +6 উৎপন্ন হয়েছে। এরপর আমরা দেখি উভয় পক্ষে ক্রোমিয়ামের সমতা আছে। কি করব প্রথম তাহলে এখানে অক্সিজেনের সমতা নেই, যে পাশে অক্সিজেন কম থাকবে জারণ অর্ধবিক্রিয়ায় সেই পাশে যে পাশে কম থাকবে সেই পাশে তত কম পানি যোগ করব। তাহলে অক্সিজেন এর সমতা Cr2O7, তাহলে এই পাশে 7টি অক্সিজেন বেশি, তাহলে ডান পাশে আমরা 7টি পানি যোগ করে দেব। এরপরে কি দেখবো বাম পাশে আমরা তাহলে 14টি হাইড্রোজেনের কম করব। তাহলে এবার হাইড্রোজেন এর সমতা Cr2O7, তাহলে 7 গুণে 14টি প্রোটন যোগ করে দেব এই পাশে, তাহলে Cr 7 গুণে 14টি। এরপরে উভয় পাশে সমতা হওয়ার পরে কি থাকে ক্রোমিয়াম +12 থেকে +6 হয়েছে, তাহলে কয়টি ইলেকট্রন গ্রহণ করছে 6টি। আমরা এবার কি করব ইলেকট্রন এর সমতা করব। কিভাবে Cr2O7 +14 প্রোটন প্লাস কয়টি ইলেকট্রন 6টি ইলেকট্রন সে গ্রহণ করেছে, যোগ করে দিলাম 2Cr প্লাস 7 পানি। এটি হলো 2 নং সমীকরণ। আমার জারণ অর্ধবিক্রিয়া
সমতাযুক্ত সমীকরণে, বিজারণান্ত বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণে আমরা উভয় সমীকরণের দিকে লক্ষ্য করি, দেখা যাবে 1 নং সমীকরণে 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, 2 নং সমীকরণে 6টি ইলেকট্রন গ্রহণ করেছে। আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো মৌল যে কয়টি ইলেকট্রন ত্যাগ করবে, বিজারণ বিক্রিয়ায় সেই কয়টি ইলেকট্রন গৃহীত হবে। তাহলে ইলেকট্রনের সমতার জন্য 1 নং সমীকরণকে আমরা 3 দ্বারা এবং 2 নংকে 1 দ্বারা গুণ করে যোগ করে পাই। তাহলে আমরা কি করতে পারি, 1 নং কে 3 দ্বারা ও 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নং সমীকরণ ছিল এটা, একে কয় দ্বারা গুণ করব, 3 দ্বারা। তাহলে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6টি প্লাস মাইনাস 6টি ইলেকট্রন ত্যাগ করেছে, উৎপন্ন হবে 6টি এপি 3 পজিটিভ আয়ন। দ্বিতীয় নম্বর সমীকরণে 1 দ্বারা তাহলে যা ছিল তাই, CrO7 প্লাস 14টি প্রোটন প্লাস 6টি ইলেকট্রন, উৎপন্ন হলো 2টি ক্রোমিয়াম প্লাস 7টি পানি। আমরা এই সময় এরপরে এই দুটি সমীকরণকে ইলেকট্রনের সমতার জন্য 1 নংকে 3 দ্বারা এবং 2 নংকে 1 দ্বারা গুণ করলাম। এবার উভয় সমীকরণ যোগ করে পাই, বাম পাশে গুলো যোগ করে লিখি। এই পাশে দেখো CrO7 প্লাস 6Ap2 প্লাস 14 প্রোটন, 6 কেটে গেল, যে কটি ইলেকট্রন ত্যাগ করেছিল সেই কটি গ্রহণ করেছে, সমতা হয়ে গেল। এরপরে 2Cr প্লাস 6Ap প্লাস 7 পানি। আমরা এই বিক্রিয়ার শুরুতে দর্শক আয়ন বাদ দিয়েছিলাম, দর্শক আয়নগুলো আমরা যোগ করে পাই। কি করি, দর্শক আয়ন যোগ করে পাই। এর সাথে দর্শক আয়ন কি ছিল, পটাশিয়াম, তাহলে K2Cr2O7 প্লাস আয়রনের সাথে ছিল, খেয়াল করি এখানে 6, আয়রনের সাথে ছিল ApSO4 প্লাস এই প্রোটনগুলো কোথা থেকে আসছে, এগুলো সালফিউরিক অ্যাসিড থেকে আসছে। কয়টি হবে, 7 দুগুণে 14, তাহলে 7টি H2SO4 বিক্রিয়া শেষে উৎপন্ন হয়েছিল Cr2SO4, ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয়েছিল, আর উৎপন্ন হয়েছিল ফেরিক সালফেট, তাহলে Fe2SO4 তাহলে আয়রন 6টি থাকবে, দুটি নেওয়া হয়েছে তাহলে আর 3টি থাকবে, প্লাস 7 পানি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তো উভয় পাশে কোন কোন আয়নগুলো বাদ আছে। এই পাশে দেখো আয়ন পটাশিয়াম 2টি বাদ আছে, এখানে আছে ওই পাশে 2টি পটাশিয়াম নেই, তাহলে আমি পটাশিয়ামটা আগে লিখে নিই। এই পাশে 6টি ফেরাস সালফেট, সালফেট আছে 6টি আর 7টি 13টি। এই পাশে আছে কয়টি, 3টি, আর এটা হলো 3 3 9 আর 3 12টি, তাহলে একটি বাকি আছে, তাহলে ApSO4। ইহা সমতাযুক্ত